দাদু ভাই শুকনা শুকনা পরোটা খেও না, ডিমটা আসুক তারপর খাবা। হ্যাঁ ওই বৌমা, একটা ডিম ভাজতে কতক্ষণ লাগে? ডিমটা কি আফগানিস্তান থেকে আসতেছে নাকি? অন্যের নাতিকে আদর যত্ন করে নাস্তা খাওয়াই, নিজের নাতিকে তো আর যত করে নাস্তা খাওয়াইতে পারবো না। এই তুমি থামবা। কি ব্যাপার রাফা, মুখটা তো শুকনা কেন? মন খারাপ? না ভাবি, এমনি বুঝিনি তো, আম্মা সারাদিন এক কথাই বলে। বাচ্চা নেওয়ার কথা করে সব শাশুড়িরাই এক, তবে আমার মনে হয় আমাদের বাচ্চা নেওয়ার এটাই উপযুক্ত সময়। শুনো রাফা, আমাদের মতো দেরি করো না। এই বয়সে বাচ্চা নিছি, এই পাবেল কবে বড় হবে, কবে মানুষ হবে, আমরা কি এটা দেখে যেতে পারবো বলো? আমার তো এই টেনশনই ঘুম আসে না, কি যে হবে। রাশেদের আবার শুনছেন, আমাকে গ্রামে পাঠায় দেন। অন্যের বাচ্চা কাচ্চা আদর করতে আমার ভাল লাগে না, তার চাইতে গ্রামে গিয়ে দুঃসম্পর্কের আতাও ভাল লাগবে। থাকবোই না এখানে, শুনছেন? আমাকে গ্রামে পাঠায় দেন, এখানে আমার নাই নাকর কেউ কিচ্ছু নাই। আপনি ওকে ভালোবাসেন তো? প্লিজ চলেন একটা ডাক্তার দেখাই। এখন কত ধরনের আধুনিক চিকিৎসা আছে, কত ধরনের ট্রিটমেন্ট আছে। এটা সমস্যাও যদি হয় সেটা সলিউশনও তো আছে, তাই না? সমস্যা থাকলে তো চিকিৎসার ব্যাপারটা আসতো। এভাবে সন্তান হয় না, আল্লাহ সবকিছু নির্ধারণ করে রাখেন। আল্লাহ যখন চাইবেন তখন হবে, সময় হলেই হবে। তোমাকে এত দুশ্চিন্তা করতে হবে না। আরে সাহেব মিষ্টি নেন একটা। আরে ভাই মিষ্টি কিসের জন্য? ছেলে বাবা হয়েছে আলহামদুলিল্লাহ। রাশেদ ভাই কংগ্রেসম্যান, সো হ্যাপি ফর ইউ। আল্লাহ তাআলা ভাবিকে এবং ওকে সুস্থ রাখবে। থ্যাংক ইউ ভাই। মিষ্টি নেন। বৌমা, এবার নাতি নাতির মুখ দেখাও দেখি। আরে কি কি করতেছো? আপনি আমাকে প্রমিস করেন যে আমার সঙ্গে ডাক্তারের কাছে যাবেন, না হলে আমি পা ছাড়বো না। আরে কি পাগলামি শুরু করছো? আপনি যাই বলেন আমি পা ছাড়বো না। উঠো, আমরা কথা বলি। আপনি আগে আমাকে প্রমিস করেন আপনি আমার সঙ্গে ডাক্তারের কাছে যাবেন, আমি তার সঙ্গে পা ছাড়বো। প্রমিস করেন। আচ্ছা প্রমিস, উঠো। আমরা দুজনে একসাথে যাবো ডাক্তারের কাছে। আচ্ছা ঠিক আছে, প্রমিস। প্রমিস। কি ছেলে মানুষের শুরু করছে? নিয়ে যাবেন তো? হ্যাঁ, আগামীকালই যাবো। ঘাবড়ানোর কিছু নেই, ট্রাই করতে থাকুন, উপরওয়ালার উপর ভরসা রাখুন, আমরা তো আছি, উইল বি কমপ্লিটলি ওকে। কোনো মেজর ইস্যুস তো নেই না? আপনাকে আমি যতদূর এক্সামিন করলাম আমার কাছে এরকম কিছু মনে হচ্ছে না। আমি টেস্ট করে লিখে নিচ্ছি, প্লিজ আপনারা আমাকে দ্রুত টেস্টগুলো করিয়ে রিপোর্ট সহ আসবেন। বৌমা, জি আম্মা। তোমরা তো ডাক্তারের কাছ থেকে আসলা তাই না? জি ডাক্তার কি বললো? আম্মা আজকে তো সব টেস্ট করলো, বললো রিপোর্ট কালকে দিবে। ও আচ্ছা। বৌমা, 2 রাকাত নফল নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো যেন ভালো রিপোর্ট আসে। রাফা, আজকে লাঞ্চ দিও না। কেন? বাহিরে মিটিং আছে। আচ্ছা আর একটা কথা, মনে আছে তো আজকে কিন্তু ডাক্তারের রিপোর্ট দেখানোর ডেট? হ্যাঁ মনে আছে। অফিস থেকে ফেরার পথে রিপোর্ট দেখিয়ে আসবো। আসি। রাশেদ কই? রাশেদ তো এখনো ফিরে নাই। কি বল, এখনো ফেরে নাই? না। বৌমাকে জিজ্ঞেস করো তো। বৌমা, জি আম্মা। এদিকে আসো। রাশেদ এখনো ফিরলো না যে? আম্মা ফোনেও তো পাচ্ছি না, ফোন দিলাম। ফোনে পাচ্ছ না? ফোন কি বন্ধ? মধ্যে একটু আগেও ফোন দিলাম, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি। এইরকম তো কখনো করে না। আচ্ছা তুমি ট্রাই করো, যোগাযোগ করার চেষ্টা করো, জানাও। অফিস থেকে ফেরার পথে রিপোর্ট দেখিয়ে আসবো। আসি। ভাই রাশে তো কাল রাত থেকে বাসায় আসে নাই, ফোন দিলাম ফোনও বন্ধ, খোঁজ খবর পাচ্ছি না, কি করবো কিছু বুঝতেছে না। চিন্তার বিষয় তো। অনেকক্ষণ তো হয়ে গেল, কিছু বুঝতেছি আমি কি করবো। ভাবি রাশেদ কালকে যে অফিসে গেছে এখন পর্যন্ত বাসায় আসে না, আমার টেনশন করতেছে, কেমন লাগে বলেন? আপনার তো করে না। হতে তো পারে কোনো কাজের কথা ফোন থেকে খোঁজ নিচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে ভাই। ঠিক আছে, তুমি চিন্তা করো না তো, আমার মনে হয় তুমি থানায় ইনফর্ম করো। এক কাজ করো, মোবাইলে ওয়ালেট তো দাও। টেনশন করবেন না, আমি দেখছি। ভাবি আপনি যদি কোনো খোঁজ খবর পান তাহলে আমাকে সাথে সাথে একটু ফোন দিন। তুমি টেনশন করো না, তো ভাই দেখতেছে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কিরে রাশেদ, তুই সারা দিন সারা রাত তো নিখোঁজ ছিলি, আমরা তো সবাই টেনশন করতেছি। কই ছিলি? আব্বা একটু জরুরি কাজে আটকা পড়ছিলাম। কল তো করতে পারতি। ফোনে চার্জ ছিল না। চার্জ নিতি? চার্জার নিয়ে যাইনি তো। কাকে কি বোঝাস? টাকা সরে চার্জার অভাব? বাবা কিছু হয়নি তো? ঠিক আছিস তুই? আমি ঠিক আছে। হ্যাঁ, বাসায় এতগুলো লোক টেনশন করছে। এই চুপ থাকো, মাথা ঠান্ডা করো, চিৎকার চেঁচামেচি করতো। কোথায় ছিলেন আপনি? কত ফোন দিলাম, ফোন বন্ধ করে রাখছেন কেন? কি ব্যাপার? কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন? কোথায় ছিলেন? আচ্ছা, আমরা যে বাবা মা হতে পারছি না, যদি জানতে পারো যে সমস্যাটা আসলে আমার, তুমি কি করবা? আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন সব সমস্যা দূর করে দেয়। আমাকে ছেড়ে যাবো না তো? না, যাবে না। সমস্যাটা আসলে আমার, তোমার না, তাই গতকাল আসলে। বাজিনি একটু। মা, একটা কথা বলতাম। তুমি হাতটা সরাও, ওকে কথাটা বলতে দাও। কি বলবে বাবা বলতো? আমরা তো ডাক্তার দেখালাম, রিপোর্ট পেলাম, রিপোর্ট নেগেটিভ আসছে। সমস্যাটা আমার। কি বললি তুই? বাচ্চা না হওয়ার কারণটা আমি। এই রাশেদের আব্বা, দেখেন আপনার ছেলে কি বলে। এই ছেলে,
আমাদের 14 পুরুষের মধ্যে তোর দাদা, চাচা, মামা, খালা কেউ এরকম আছে নিঃসন্তান, যার সন্তান হয় না? তোর এই সমস্যা আসবে কোত্থেকে? আরে এটা তো ওর কথা না, ডাক্তার বলেছে। ওর সমস্যা কি বলবে নাকি? জি, এটাই হচ্ছে মূল পয়েন্ট। নিজের সমস্যা কি বলে? নিজের সমস্যা বলে না। ওই যে উনি সমস্যাটা তো আসলে উনার। যার সমস্যা সে কি মুখ দিয়ে বলতে পারবে যে এই সমস্যা আমার, আমি মা হইতে পারবো না? সমস্ত দোষ আমার ছেলের কাঁধের উপরে চাপাই দিচ্ছে। ব্ল্যাক ম্যাজিক করে আমার ছেলেকে। আমার ছেলেকে যদি বলে ডাইনে যাও, ডাইনে যাও। আমার ছেলেকে যদি বলে বায়ে যাও, বায়ে যায়। আরে তার চাল চলনে গঠনে কোনো লক্ষণ আছে এই মেয়েটা মা হবে? কোনো লক্ষণ আছে? অপয়া অলক্ষণে বন্ধা মেয়ে কোথাকার। তুমি কিন্তু বেশি বেশি করছো। থামো। তো বেশি বেশি করবো না? কি সুন্দর নিজের দোষটা আমার ছেলের ঘাড়ে চাপাই দিল। আমার সমস্যাটা আমার। চুপ! আবার মিথ্যা বলে। রাফাকে সব বলে আপনার ছেলের সমস্যা যদি সমাধান হয় বলতে থাকবেন। এই পরিমাণ জাদুর শিকার হয়েছে, ব্ল্যাক ম্যাজিক। আমাকে ছেড়ে যাবো না তো? অপয়া অলক্ষণে বন্ধা মেয়ে কোথাকার। সমস্যাটা আসলে আমার। রাফা, তুমি তো মাত্র একজন ডাক্তার দেখাচ্ছো তাই না? আরেকটা ডাক্তার দেখাবো, সেকেন্ড ওপিনিয়ন নাও। কিছু ঠিক হবে না ভাবি। আরে ঠিক হবে না মানে কি? আল্লাহ চাইলে সব সম্ভব। মিথ্যা আছে দিয়ার না, আমি আর কতদিন মা ডাক শুনতে পারবো না। বাচ্চা নষ্ট হয়েছে মানে? ভাবি প্রেগনেন্ট ছিল? তোমরা তো কখনোই আমাকে কিছু বলো নাই। ও তোকে বলা হয়নি না? এখন রাখি, পরে কথা বলবো। হ্যাঁ আম্মা, আসছিস তোরা? ভাবি এখন শরীর কেমন? জানতাম বাচ্চা নতুন, এই জন্য বাচ্চাটা মারা গেছে। কিছু প্লিজ চুপ থাকো না, কি বলছো এসব? কি বলছি বৌমা? ঠিকই তো বলতেছি না। রাফা আসুন, আসুন। জানতাম আমার বাচ্চা নতুন, এই জন্য বাচ্চাটা মারা গেছে। কিছু প্লিজ। হে রাব্বুল আলামিন, আপনি সর্বশক্তিমান, আপনি দয়ালু। সবকিছু তোমার অধীনস্থ। তুমি মালিক। তোমার ইশারা ছাড়া, দয়া ছাড়া কোনো কিছু সম্ভব না। আল্লাহ, তুমি আমার উপর দয়া করো না, তুমি আমার উপর রহমত করো। আপনি মেহরবানি করে তাকে কষ্ট থেকে মুক্তি দিন আল্লাহ। তাকে কষ্ট থেকে মুক্তি দিন, তাকে হেফাজত করুন। আমাদের দিকে একটু ফিরে থাকা আল্লাহ। বোমা, ভাজিতে বেশি হলুদ দিয়ে ফেলছো, হলুদ কম দিবা। বেশি হলুদ ভালো লাগে না। সরো তো। ভাইটালস আপনার একদম নরমাল আছে। আমার মনে হয় টেনশনের কিছু আছে। আপনার তো কিছু টেস্ট করতে দিয়েছিলাম, রিপোর্ট গুলো চলে আসুক। রিপোর্ট গুলো আসলেই বুঝতে পারবো। আপনি স্ট্রেস ফ্রি থাকুন, ঠিক আছে? কোনো টেনশন করবেন না। ওকে, হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ ডক্টর। ওকে, থ্যাংক ইউ। কনগ্রাচুলেশনস মিস্টার রাশেদ, ইউ হ্যাভ এ ভেরি গুড নিউজ। আপনার ওয়াইফের প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ এসেছে। জি, আপনি দেখে নিন। দেখেছেন তো? আমি বলেছিলাম সব সময় সবকিছুতে পজিটিভ থাকতে হয়। আপনাকে বললাম না, মিরাকল হ্যাপেন্স। যান বাসায় গিয়ে সেলিব্রেট করুন, আর আমাদের সবাইকে মিষ্টি খাওয়ান এবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাবি কোথায়? পাগলের মা। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? এই তো ভালো। মিষ্টি কিসের মিষ্টি? রাফা কনসেপ্ট করছে। কংগ্রাচুলেশন। আলহামদুলিল্লাহ। আঙ্কেল এটা কিসের মিষ্টি? তোমার এক ছোট্ট খেলার সাথে আসতেছে। ভাবি আসি। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। এই, এই, এটা কি করছো তুমি? তুমি যদি এটা নিয়ে এখন পড়ে যাও কি অবস্থা হবে ভাবছো একবার? হালকাই তো। কিসের হালকা? এত ভারী একটা জিনিস। মা না লক্ষ্মী, তোমাকে আমি বলছি না কাজ করার দরকার নাই। এসব করার জন্য তো আমরা আছি। আর ওই যে দুই গাধা বসে বসে তামাশা দেখছে। হ্যাঁ, আসো। দেখছো এইরকম একটা ভারী জিনিস আমার মেয়েটা ধরে ধরে নিয়ে আসতেছে, আর তোমরা বসে বসে গিলবে না? শোনো, এখন থেকে সব কাজ আমি করব নাকি? আমি তো আর মরে যাই নাই। আমার মেয়েটাকে কোনো অর্ডার করবা না তোমরা। আর কিছু লাগে আমাকে বলবা। আচ্ছা, আমরা নিয়ে নিই। পাবেন রে আম্মা, তুমি নিশ্চয়ই আজকেও ভুল করছো। তোমাকে বলছিলাম না আমার মেয়েটার জন্য আচার বানায় নিয়ে আসতে? খালাম্মা একদম ভুলে গেছি, আমি বানায় নিয়ে আসবো। জলপাই আছেন না? আনবা কিন্তু। এই সময় মাছ মাংস খেলে আমার দাদুমণি নাদুস নুদুস হবে। এত করে বলি যে আমরা সবাই আছি, কোনো কাজ করার দরকার নাই, তারপরও সারা দিন ঘুরে এইটা সেটা করতেই থাক। খালাম্মা একটু কাজ করা তো ভালো, তা না হলে তো বোর হয়ে যাবে বসে থাকতে থাকতে। না না, এত কাজের দরকার নাই। কাজ করতে গেলে তো পেটে চাপ খাবে, তখন আমার দাদুমণি ব্যথা পাবে না। এত কাজের দরকার নেই। তা তো ঠিকই। রাশেদ, ওমা, জি আম্মা। এই এই আস্তে আস্তে সাবধানে 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 হাঁটো মা। কি নিয়ে আসছে? ওমা, এই যে দেখো তোমার শ্বশুর খুশিতে তার দাদুমণির জন্য কত কিছু কিনে নিয়ে আসছে। এই যে দেখো দাদুভাইয়ের জন্য বিছানা নিয়ে আসছি। এইটাতে দাদুমণি আরামে ঘুমাবে। এই যে দেখো আর একটা জিনিস, দাদুভাইয়ের জন্য ফুলজনি। এইটা দিয়ে সবই তো নিয়ে আসছেন, আমি কি কিনবো? কিচ্ছু লাগবে না তোকে কিনতে, আমি সব কিনবো। আরো অনেক কিছু লাগবে। আরো অনেক কিছু লিস্ট করতে হবে তো। বোমা, কিনবো। যাও তুমি রেস্ট করো, ঘুমাও। হ্যাঁ, সব নিয়ে ফেলছেন। সে চিন্তা করিস না, সবকিছু সই চালাতে হবে বাবা। দোয়া কর। আসছে সুসংবাদ, আপনাদের কন্যা সন্তান হয়েছে। মা ও মেয়ে সুস্থ আছে। আলহামদুলিল্লাহ।
নানি হইছো? ওরে আমার ছেলে মেয়ের বাপ হয়ে গেছে। কংগ্রেচুলেশনস বাবা। উনি আমার দাদু উনি বিয়াই দেখেন তো কার মতো চেহারা হয়েছে। আমার তো মনে হচ্ছে একেবারে আপনার মতো। আনা বিয়াই আমার দাদু উনি পেয়েছে তার দাদার চেহারা, আর নাকটা পেয়েছে একদম মামার মতো তীক্ষ্ণ না। কেন আম্মা, আমার নাকি কম তীক্ষ্ণ? আমাকে প্লিজ মাফ করে দিও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে বাজে বাজে কথা বলে ফেলছি। পর্ব মনে করে আমাকে প্লিজ মাফ করে দিও। কি বলতেছেন ভাবি? ঠিকই বলতেছি, আমার একদমই উচিত হয়নি তোমাকে এসব বলা। এসব কথা বাদ দিন তো, আমার বাচ্চাটাকে একবার কোলে নেবেন না? আমার দুপো দিদি। এই তুমি হাত ধুয়েছো তো? হ্যাঁ, আমরা যে বাবা মা হতে পারছি না, সংসারটা আমার তোমার না। রাশিদ, তুমি কি করলে? নিজে পুরুষকে তুচ্ছ করে আমার কোল জন্ম থাকার দায়টা তুমি নিজের কাঁধে তুলে নিলে। তিলে তিলে ভেঙে পড়বে জেনে ওভার সামনে নিজেকে অপরাধী বানালে, শুধু আমার সম্মানটা রক্ষা করার জন্য। কি কি হয়েছে? কি হয়েছে? কি করলেন আপনি এটা? কি করলাম? কেন মিথ্যা বললেন আমাকে? কখন? কি মিথ্যা? প্রবলেম তো আপনার ছিল না। কি প্রবলেম? প্রবলেম আমার। কেন আমার তো নিজের উপর চাপিয়ে দিলেন? আমি তোমাকে অনেক ভালোবাসি রাফা। কোনো কারণে তুমি কষ্ট পাও এটা আমি কখনোই চাই না। তোমার জন্য আমাদের বেবি হবে না এটা জানলে তুমি মানসিক ভাবে ভেঙে পড়তে। আমি তো তা মানতে পারতাম না, আর ব্যাপারটা আমার জানতে পারলে তোমাকে অনেক কটু কথা শোনাতো, তা আমি চাইনি। কোথায় পেলাম আমি আপনার মতো মানুষ?